আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ইউটিউবারের জন্য। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে এখান থেকে আর কি কেউ যাবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো আপনার ভিডিওর কিওয়ার্ড। অর্থাৎ আপনার ভিডিওটা সারা জীবনের জন্য একটা রানিং ভিউজ কিভাবে তৈরি করবেন, এবং তার জন্য যে ইফেক্টিভ কিওয়ার্ড গুলো আপনারা রিসার্চ করবেন সেটা কিভাবে রিসার্চ করবেন, এবং গুগল কিওয়ার্ডের মাধ্যমে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ভিডিওর জন্য এই কিওয়ার্ড গুলো পারফেক্ট। শুধু তাই নয় বন্ধুরা, আমরা এই ভিডিওতে আরো দেখাবো যে কোন কিওয়ার্ড গুলো আপনারা ব্যবহার করলে আপনাদের ভিডিওর আর্নিংটা আরো বেশি হবে। অর্থাৎ আমাদের ইউটিউবের ভিডিওর উপরে যে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভাইজাররা যে ইনভেস্টটা করে, কোন কিওয়ার্ডের উপরে সব থেকে বেশি ইনভেস্ট করে, এবং সেই বেশি ইনভেস্ট করা কিওয়ার্ড গুলো আমরা যদি বেছে আমাদের ভিডিওতে ইনক্লুড করতে পারি, তাহলে আর্নিং করা সম্ভব হবে। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন, এবং আপনার ভিডিওতে সেই কিওয়ার্ড গুলো আপনারা কিভাবে ইনক্লুড করে আরো বেশি ভিউজ, বেশি সাবস্ক্রাইবার এবং বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা শুরু করার আগে যে কথাটাই বলে থাকি, যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লেটস গো স্টার্টেড। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা আমাদের যে কোনো একটা কাঙ্ক্ষিত ব্রাউজার আমরা ওপেন করব। সো আমি একটা ব্রাউজার এখান থেকে ওপেন করে নিলাম। আপনারা ব্রাউজারটা ওপেন করার পরে অবশ্যই আপনারা আপনাদের ব্রাউজারটা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে এই কাজটা আরো করতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আমরা এখানে আর কি আমরা সার্চ বাটনে এসে গুগল কিওয়ার্ড প্ল্যানারটি লিখে আর কি আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সর্বপ্রথম যে লিঙ্কটা এসেছে, আমরা এই লিঙ্কটা প্রেস করে দেব। এই লিঙ্কটা প্রেস করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, গেট স্টার্টেড, এগুলো দিয়েও আপনারা করতে পারেন। তবে এখানে আগে যে প্রসেসটা ছিল, গেট স্টার্টেড দিলে আমাদের সামনে একটা ইন্টারফেস আসতো, সেখান থেকে আর কি আমরা সুবিধা মতো করে নিতে পারতাম। কিন্তু রিসেন্টলি আমাদের এই অপশনটা আর কি চেঞ্জ করা হয়েছে, যার কারণে আপনারা এখান থেকে না করে জাস্ট এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমার মাউসের নিচে, তো এখানে এসে আর কি আপনারা আপনাদের জিমেলটা প্রেস করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে এটা আর কি ভেরিফাই করার জন্য যে আই এম নট রোবট, এটা অন করে দিবেন। দেওয়ার পরে এটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট দা, এটার পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার আমরা গেট স্টার্ট এরপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে আর কি আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস তৈরি হবে। সো একটু লোডিং হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। আসার পরে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের সামনে এই উপরের যে টুলস বারের উপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। আমরা জাস্ট এই যে টুলস এন্ড সেটিং, আমরা এই অপশনটায় চলে আসব। এসে এখান থেকে ক্লিক করে দেব। তারপরে বন্ধুরা, আমাদের সামনে আবার আর একটা অপশন ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর পরিমাণে অপশন চলে আসছে। এখন আমরা এগুলো একটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড প্ল্যানার, এই যে অপশনটা আছে, আমরা এটা আর কি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আর একটা ইন্টারফেস আসবে। এটাই হলো আমাদের মূল ইন্টারফেস। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্টারফেস। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে যদি আমরা প্রেস করি আর কি আমাদের কিওয়ার্ড লেখার একটা অপশন চলে এসেছে। সো আমরা সর্বপ্রথম আমাদের যে রিলেটেড ভিডিও, অর্থাৎ ইউটিউবের জন্য আমরা যে কি হেডলাইনটা দিয়ে আর কি ভিডিওটা তৈরি করেছি, সে কিওয়ার্ডটা আমাদের এখানে লিখতে হবে। জাস্ট আমরা এক্সাম্পল ফর লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং। এটা মনে করেন আমাদের মূল যে নিশ ভিডিওর যে মূল টাইটেল, সেটা এটা জাস্ট আমরা সেই টাইটেলটা এখানে আর কি প্রেস করব, বা আমাদের সেই কিওয়ার্ডটা এখানে প্রেস। আমি এখানে জাস্ট লিখলাম যে ডিজিটাল মার্কেটিং, আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখে আর কি আমরা এই যে নিচে গেট রিজাল্টস, আমরা যদি এটার পর ক্লিক করি তাহলে আমাদের
এই কিওয়ার্ডটার যাবতীয় যত বিষয়বস্তু সব এখানে আমাদেরকে আরো শো করবে। নিচে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা লিখেছিলাম সেটার উপরে ডিপেন্ড করে তার যে বিস্তারিত, অর্থাৎ এখানে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কিওয়ার্ডের যে বিট রেট, এটা সব বিস্তারিত এখানে শো করছে এবং কোন কিওয়ার্ডটার কোন লেভেল। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা আসছে সেটা হলো লো, এবং আমরা যদি খেয়াল করি আমাদের নিচে কিন্তু আরো প্রচুর পরিমাণে সেম কিওয়ার্ডের কিছু শ্রেণী চলে আসছে। আমরা এখান থেকে চাইলে এই শ্রেণী গুলো আমরা কপি করে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। এখন আমরা যদি একটু খেয়াল করি বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিজিটাল মার্কেটিং, এটার যে সার্চ ভলিউম আমরা যদি এখানে উপরে খেয়াল করি, মন্থলি সার্চ ভলিউম এখানে 10K থেকে 10,000K পর্যন্ত এক মাসে সার্চ হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিশন কিন্তু লো একটা কম্পিটিশন। সো আমরা এখান থেকে আর কি এটা যদি নিই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই কিওয়ার্ডটা আমরা আমাদের ভিডিওতে ইনক্লুড করলে এর কম্পিটিশন লো, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা রেসপন্স পেতে পারি। অনেক সময় হাই কম্পিটিশন হলে আপনার কিওয়ার্ডটা পারফেক্ট হলেও কিন্তু সেখানে আপনার কম্পিটিশনটা বেড়ে যায়। তাই লো অথবা মিডিয়াম আমরা যদি এই রিলেটেড কিওয়ার্ড গুলো আর কি এখান থেকে আমরা নিয়ে আমাদের ভিডিওতে ইনক্লুড করি এবং সেই কিওয়ার্ডের এখান থেকে আমরা যদি বিড রেটটাও দেখি, যে অর্থাৎ এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার উপরে ইউটিউবে যে অ্যাডভার্টাইজ আছে বা অ্যাডভার্টাইজমেন্ট দেয়া হয়, সেই অ্যাডভার্টাইজার যে কত টাকা পর্যন্ত ইনভেস্ট করে আমাদের সেই কিওয়ার্ডটার উপরে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা নিই, এর যে সার্চ ভলিউম এখানে দেখলেন 10,000 থেকে 10 মানে 1 লক্ষ পর্যন্ত এর মন্থলি সার্চিং হয় আর কি আমাদের ইউটিউবে বা গুগলে বা যত সার্চ ইঞ্জিন আছে সেখানে এই পরিমাণ কিন্তু আমাদের আর কি সার্চিং হয়। এবং সেখানে তার কম্পিটিশন আমরা এখান থেকে দেখতে পাবো যে লো কম্পিটিশন। এবং আমরা যদি এটা খেয়াল করি যে আমাদের এই কিওয়ার্ডটার প্রাইস মানে কত, অর্থাৎ আমরা যদি এই কিওয়ার্ডটা ইউজ করি তাহলে আমরা কত পরিমাণ রেভিনিউ আর কি সেই কিওয়ার্ডের পারপাসে পেতে পারি। তাহলে বন্ধুরা এখানে খেয়াল করতে পারতেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোন কিওয়ার্ড গুলো যদি আমরা আমাদের ভিডিওতে অ্যাড করি তাহলে আমাদের আর্নিংটা আরো বেশি করা যাবে। এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর অন্য অন্য কিওয়ার্ড টুলসে আমি এই জিনিসটা মানে দেখাই না বা দেখি না যে আসলে কোন কিওয়ার্ডটা নিলে তার কিওয়ার্ডের ভলিউম কত বা তার আসলে প্রাইসটা কত। এই প্রাইস জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা অনেক সময় ভালো ভালো কিওয়ার্ড ইউজ করি কিন্তু আসলে সেই কিওয়ার্ডের প্রাইসটা কিরকম সেটা কিন্তু না জানার কারণে আমাদের আর্নিংটা অনেক কম হয়। তাই বন্ধুরা অবশ্যই এইভাবে আমরা যদি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করি এবং আমাদের এই যে বিট রেটটা আমরা দেখতে পারি এবং যে কিওয়ার্ড গুলোর বিট রেট বেশি আমরা সেখান থেকে সেই কিওয়ার্ড গুলো আর কি নিতে পারি। এখন আপনারা খেয়াল করবেন এখানে আমরা যদি কোনো কিওয়ার্ড নিতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা সাপোজ এই যতগুলো কিওয়ার্ড নিতে চাই আর কি এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে উপরে একটা অপশন আছে কফি, আমরা কফিতে ক্লিক করলে আর কি আমাদের এই কিওয়ার্ড গুলো আর কি আমরা কপি হয়ে যাবে এবং এক জায়গায় পেস্ট করতে পারবো। সো বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে খুব অল্প সময়ে এবং খুব ভালো মানের কিওয়ার্ড গুলো আপনারা কিভাবে এই কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনারা রিসার্চ করে নিতে পারেন। এবং এখানে আপনারা সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি সেটা হলো যে আমরা যে কিওয়ার্ডটা আমাদের ভিডিওতে ইনক্লুড করব সেই কিওয়ার্ডের প্রাইস মানিটা কত, অর্থাৎ ইউটিউবে যে অ্যাডভার্টাইজমেন্টরা আর কি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে থাকে তার প্রাইস মানিটা কত পরিমাণ দিয়ে থাকে। সো আমরা এখান থেকে কিন্তু সেই টাকার পরিমাণটা দেখে সেই কিওয়ার্ড গুলো আমাদের ভিডিওতে ইনক্লুড করতে পারি। তাই বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।